নমস্কার বন্ধুরা, আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি পনির বাটার মশলা। রেস্টুরেন্টের থেকেও কিন্তু ঘরে যদি এইভাবে বানানো যায় তাহলে কিন্তু আরও খেতে বেশি ভালো লাগে। খুব কম উপকরণ লাগে, ঘরোয়া উপকরণ দিয়েই তোমাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করব। তো দেখো, তার জন্য আমার লাগবে পনির, যেটাকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। একটু কাটাটা আমার গন্ডগোল হয়ে গেছে, তো তোমরা কিন্তু আরও একটু বড় বড় করে পিস করেই কেটে নিও। তো দেখো, এবার পনিরগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো মতন গরম হলে তেলের ওপর দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে একটা একটা করে পনির দিয়ে সব কটা পনির উল্টে পাল্টে একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু কাঁচা বা হালকা করে ভেজেও ইউজ করতে পারো। যেহেতু পনিরটা কাটাটা একটু আমার ছোট বড় হয়ে গেছে, সেই জন্য আমি একটু লাল লাল করেই ভেজে নিলাম। তো দেখো, এবার এইভাবে ভেজে আমি পনিরটাকে তুলে রাখলাম একটা অন্য পাত্রের মধ্যে। এইবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু বড় করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন দিয়ে এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এগুলো কিন্তু একটু বড় বড় করেই কেটে দিয়েছি। দেখো, এই যে পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন সবই কিন্তু দিয়েছি। আর এবার এর মধ্যে দেব কয়েকটা কাজু বাদাম। ওই 5-6টা কাজু বাদাম দিলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পেলে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে হালকা করে একটু ভেজে তুলে নেব মিক্সির বাটির মধ্যে। তো দেখো, এগুলো কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি মিক্সির বাটির মধ্যে দিয়ে। ঠান্ডা হয়ে গেলে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে লঙ্কাটা দিতে আমি ভুলে গেছি, পরবর্তীতে কিন্তু বাটার সময় লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। তো দেখো, একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এইবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বাটার। যেহেতু বাটার মশলা বানাচ্ছি তাই জন্য বাটার তো মাস্ট, বাটার দিতেই হবে। তো তার জন্য দেখো, এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো বেটে রাখা ওই মশলাটা। মিক্সির বাটির থেকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, সামান্য একটু জল দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। তবে তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিলাম জিরের গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু হলুদ। দিয়ে মশলাটাকে ভালো করে গুঁড়ো মশলাগুলোর সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে করে কষাতে হবে। ততক্ষণে চলো, সামান্য একটু দই নিয়ে 1 চামচ মতন দই নিয়েছি আর একটু জল দিয়ে ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নিলাম। আর এইদিকে দেখো, মশলা থেকে কিন্তু তেল রিলিজ করা শুরু করে দিয়েছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। তো টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আবারও গ্যাসের ফ্লেম একদম লোতে করে মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করছে আর মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু এখানে কাজু বাদাম আছে, সেই জন্য কিন্তু মাঝে মধ্যেই ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার চান্স থাকবে। তো দেখো, তেল রিলিজ করা কিন্তু শুরু করে দিয়েছে। আমি কিন্তু 2-3 মিনিট অন্তর অন্তরই এরকমভাবে নাড়িয়ে দিচ্ছিলাম, যাতে তলায় লেগে না যায়। আর লেগে গেলে কিন্তু পোড়া গন্ধ চলে আসলে একদমই ভালো লাগবে না। তো দেখো, আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা আবারও ঢাকা দিয়ে দেবো। তো এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে মশলাটাকে খুব ভালো করে কষাবো। দেখো কতটা তেল রিলিজ করেছে দেখতেই পাচ্ছ, আর মশলার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো আবারও ভালো করে মিশিয়ে নেব, নিয়ে কিন্তু আমি এটা আবারও ঢাকা দিয়ে দেবো। যত কষানো হবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে, সেই জন্য মশলা কষাতে হবে কিন্তু খুব ভালো করে। তো দেখো, খুব ভালো মতন করে মিশিয়ে আমি এটা আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো এইবারে কিন্তু মশলা কষানো একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু তেল রিলিজ করেছে আর মশলার কালার কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। তো এইবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এটা কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না, একটু গ্রেভি গ্রেভি ভালো লাগে।
তো জলটা দিয়ে খুব সামান্যই জল দেখতে পাচ্ছ দিয়েছি। তারপরে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। তো দেখো জল দিয়েও কিন্তু মশলাটাকে আমি আরও কষিয়ে নিলাম একটু। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরটা দিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমেই যেহেতু খুব সামান্য একটু জল দিয়েছি, এখানে কিন্তু আমি আর জল ইউজ করব না, ওইটুকু জলেতেই কিন্তু গোটা রান্নাটাই কমপ্লিট হয়ে যাবে। তো দেখো ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার পনির বাটার মশলা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, একদম গ্রেভি হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এবার সব শেষে আমি দেব এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তো দেখো দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো, তারপরে দিচ্ছি কাসুরি মেথি, দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দেব 1 চামচ মতন আবারও বাটারটা দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো, যাতে বাটারের গন্ধটা পুরো তরকারির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তো দেখো 1 চামচ বাটার দিয়ে আবারও এটা আমি ঢাকা দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করে নেব। তারপর আর কিছুই না, একটা অন্য পাত্রে ঢেলে নেব। দেখো বাটারটা মেল্ট হয়ে গেছে আর আমার পনির বাটার মশলা কিন্তু একদম রেডি পরিবেশন করার জন্য। আর এই পনির বাটার মশলা কিন্তু রুটি, পরোটা, লুচি, রাইস, নান, কুলচা, পোলাও সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে। রেস্টুরেন্টের থেকেও কিন্তু খুব সুন্দর লাগে এইভাবে বানালে। অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করো। নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।